আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই ফটোশপ বিষয়ে জানি যে ফটোশপে ইনকাম করা যায়। তো ইনকাম করার জন্য আগে আমাদেরকে ফটোশপ শিখতে হবে। তো শেখার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, যেমন একটা ফটোশপের দরকার, ফটোশপ সফটওয়্যার। যেমন আমি ফটোশপ CG15 চালাই। তো আপনারা ইচ্ছা করলে যে কোনো একটা ফটোশপে এই কাজগুলো করতে পারেন। তো প্রথমে ফটোশপের মূল বিষয়টা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমার এই চ্যানেলে আমি ধারাবাহিকভাবে সব কিছুই দেব, আপনারা সাবস্ক্রাইব দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আজকে আমি দেখাবো যে এই প্রোডাক্টটার কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আমি এটাকে কেটে দিলাম, তো কন্ট্রোল ও চাপ দিলাম। ও চাপ দেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, ওপেন করলাম, ওপেন হয়ে গেল। কন্ট্রোল জে দিয়ে আমি এটা কপি করে নিলাম। তারপর নিচের লেয়ারে ক্লিক করে আমাকে এইখানে চাপ দিলে একটা সাদা লেয়ার চলে আসবে। এটাতে আমরা একটা কালার দিয়ে দেবো, সাদা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা পেইন্ট ব্যাগের টুল দিয়ে এখানে দিলাম, এটা সাদা হয়ে গেছে। 9 নম্বর লেয়ারে ক্লিক করে আমি পেন টুল সিলেক্ট করলাম। করার পরে কন্ট্রোল প্লাস দিয়ে আমি সাইজটাকে বড় করে নিলাম। দেখেন আমি এখানে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি। ব্যাকগ্রাউন্ডে যদি আমার এইটা ঠিক না থাকে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো রিমুভ করতে পারবো না। এখানে মাঝখানে কাটার জন্য ওয়ালটা চিপে ধরে মাঝখানে ক্লিক করতে হবে, তাহলে এটা কেটে যাবে। যদি এটা কেটে না যায়, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ভালো হবে না। তো আজকে আমাদের শুরুর হিসাবে আমি শুধু একটু জাস্ট শো করলাম। তো কন্ট্রোল ইন্টার চাপ দিলে আমার এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। ডিলিট চাপ দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি চাপ দিলে আমার এই জায়গাটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো। তো এইভাবে আমি রিমুভ করব। তো আমি আগামীবারে সব কিছু দেখাবো। ভালো থাকবেন, কথা হাফেজ।